শাড়ি কেটে কিভাবে একটা চুড়িদার বানাবো সেটাই দেখাবো এই ভিডিওটিতে। চলো দেখে নিয়ে যাক। হাই এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। একটা শাড়ি দিয়ে আমরা দুটো জামা বানাবো। কিভাবে বানাই সেটা দেখতে থাকো, চলো। প্রথমে শাড়ির খুঁটটিকে মানে যে দিকটা কোমরে গুঁজা হয় সেই দিকটা আমরা প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমরা লাইনিং নিয়ে নিয়েছি। লাইনিংটা আমরা চার পাটে ভাঁজ করে নিয়েছি। প্রথমে একটা চুড়িদার বানাবো, তারপর একটা গ্রাউন্ড বানাবো। দেখা যাক আমি গ্রাউন্ডটা বানাতে পারি কিনা। একটা কাপড় দিয়ে আমি দুটো জিনিস বানাতে পারি কিনা দেখা যাক। কাঁধের জন্য প্রথমে পুটের হাফ নিতে হবে। আমি নিয়েছি 6, চারদিকটা আমরা 6 করেই পরিমাপ করে নেব। তারপর আমরা দাগ টেনে নেব। এরপর বেস্ট লাইন দাগ টেনে নেব। বেস্ট লাইন হচ্ছে 38, তাহলে 9, 9.5 আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখছি, মানে 11তে আমি দাগ টেনে নিচ্ছি। এরপর আমরা শেষটার মাপ নিয়ে নেব। শেষটা হচ্ছে 15তে লাইন টেনে একটা দাগ নেওয়ার পর আমরা এই শেষটার লাইনটা থেকে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। কোমর হচ্ছে 36, হচ্ছে হাফ ইঞ্চি, মানে যা বেস্ট লাইন থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম রাখলেই হবে। তারপর আমরা পাছার মাপ নিয়ে নেব। পাছা এখানে 22, পাছার লাইন হচ্ছে 22 আর পাছার মাপ হচ্ছে আমাদের 40। তাই 4 দিয়ে ভাগ করব। 4 10 40, 10, 11, 11.5 আমরা দাগ দিয়ে নেব। পুরো ঝোলটা নিয়ে নিয়েছি আমরা 38 ইঞ্চি। 38 ইঞ্চির পর যেহেতু আমরা একটা চুড়িদার বানাবো তাই নিচের দিকটা একটু বেশি বড় রাখতে হয়। তাই পাছা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি রাখলেই মেকআপের যার যেমন, এবার যে রোগা পাতলা তার সেখানে বেশি হয়ে গেলেও সেখানে দেখতে ভালো লাগে না। তাই পাছা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি রাখলেই ওখানটা দেখতে ভালো লাগে। এরপর পয়েন্টগুলো থেকে আমরা দাগটা মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমরা কাটিং করে নেব। যেহেতু আমার চ্যানেলের নাম দর্শনার ঘরোয়া সেলাই, সেহেতু আমরা ঘরের জিনিসপত্র দিয়েই, ঘরের বাড়তি জিনিসগুলো দিয়েই আমরা বিভিন্ন রকমের ডিজাইনের কিছু তৈরি করতে চাই। তাই আমার বাড়িতে থাকা একটা কাপড় দিয়েই কিভাবে আমি একটা চুড়িদার ও একটা গ্রাউন্ড বানাতে পারি সেটাই দেখাবো এই ভিডিওটাতে। লাইনিংটা আমরা কেটে ফেলেছি। কাটার পর আমরা মেন যে শাড়িটা আছে এই শাড়িটাতে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আমরা কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা করার পর আমরা গলাটা নিয়ে নেব। গলাটা 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর নিচের দিকটা আমরা সামনের গোলাটা আমরা 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটু হার্ট শেপ রাখবো তাই বেশি নামাচ্ছি না, যে যেমন রাখতে পারে সেরকম কাটিংটা করবে। এরপর আমরা হার্ট শেপটা দিয়ে নেব। হার্ট শেপটা দেওয়ার জন্য একটু উপরে একটা ডট দিয়ে নেব। ডট দেওয়ার পর আমরা একটা ত্রিকোণ আকার করে টেনে নেব। টেনে নেওয়ার পর এইভাবে, যেইভাবে আমি দেখাচ্ছি ওইভাবে টেনে নেওয়ার পর আমরা কাঁচিতে করে কেটে নিচ্ছি। আর একটু পুট ডাউনটা করে নিলাম। এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য শুধু এই চুড়িদার কীভাবে কাটিং করতে হয় বা কীভাবে কাটতে হয় সেইটা দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে চুড়িদার সেলাই করতে হয় সেটা দেখাবো। পেছন গলাটা করে নেবো। পেছন গলাটাও আমরা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি, এবং পেছন গলাটা একটু ডিপ করবো বলে আমরা পেছন গলাটা নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে নামাচ্ছে, যে যেমন খুশি করে নামাতে পারে, যে যেমন খুশি করে নামাতে পারে। 8ও নেয় কেউ, 10ও নেয় কেউ, কমও নেই। আমি যেহেতু চৌকো করব সেহেতু শুধু এমনি স্রেফ কেটে দিলাম, তারপরে পুট ডাউনটা দিয়ে নিলাম। এরপর আসি হাতাটা। হাতাটা আমি আগে থেকেই পেপারে কাটিং করে রেখেছিলাম একটা আলাদা ডিজাইনের করব বলে, সেহেতু পেপারটা বসিয়েই আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা নিয়েছি আমরা যে ব্লাউজ পিসটা ছিল, শাড়িটার যে ব্লাউজ পিসটা ছিল সেখান থেকে আমরা হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা যে গোল মতো আছে ওই গোল মতোটাই আমরা কাঁধের সাথে জুড়বো হাতা হিসাবে, আর বাকিটা যে থাকবে বাকিটা খোলামেলা অবস্থায় থাকবে। নতুন ডিজাইনের যে হাতাটা আমি কাটিং করেছি সেটা একটা নতুন ভিডিওতে পেপার পেস্টিংয়ে কাটিং করে আমরা দেখাবো। টাটা।